হিসাব দিতেই হবে। দুনিয়ার আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করি। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব না, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহর থেকে আড়াল হওয়ার, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনো দিন। আতফাও কথা কয়, এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যেই আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করিলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করিলে হাত পাও কথা বলতে পারে, কিনা বলেন? আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে কইল? মরা মরা গুই সাপ, ওই যে ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলোর কি কয়? সাপের মতো, গুই, গুই সাপ। এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক, এটা মরাটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনব। সে জানে একে তো এইটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি ময়রা, এটা কথা বলবে কেন? তোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, আল্লাহু আকবার, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকাক, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি বললেন, ওই গুই সাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন, জি আল্লাহু আকবার, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে, আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুই সাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আপনি মহান আল্লাহ পাকের রাসূল, সুবহানাল্লাহ, কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে, ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়েছে। ফাআসলামাল আরাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হলো। তা তাইলে কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে, তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বলতে, কথা বলতে। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝ বয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজেরে চালাক মনে করেন না। আমার অনুরোধ, আমি প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না, না ব্যবসার উপরে, না চাকরির উপরে, না ক্ষেতের উপরে।
না দোকানের উপরে, না সিএনজির উপরে, না অটোর উপরে, না বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না বাপ। আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না। মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজাত রাওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, কাউরে বইল না, আগে তোমার আল্লাহরে বলো যে আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফেরো? আল্লাহর দিকে ফেরো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ বলেন মুমিন বলে কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর নবী বলেন, উম্মত মনে রেখো, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, পারবে না। উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায়, কেউ পারবে না। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। নবীজি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। মাখলুক কোনো উপকারও করতে পারে না, মাখলুক কোনো ক্ষতিও করতে পারে না। এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয়, আরেকজন বাইচা যায়। তো বাইচা যায় কেন? ওইতে অ্যাক্সিডেন্ট করলো কেন? আল্লাহ, আল্লাহর ফয়সালা। কথা বলেন না কেন? আমি আমার বন্ধুর সাথে এক মোটরসাইকেলে ছিলাম 2021 সালে। আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে, ওর কিচ্ছু হয়েছে না, ওকে একটু সুতা ব্যথাও পাইছে না। সে মোটরসাইকেল চালাইছে, আমি পিছে এমনি বইয়া ছিল, আমার পাওটা ভাঙ্গা গেছে। আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা, একদম পুরা সোজা হাঁটতে পারি না, একটু খোঁড়া হাঁটতে পারি, কিন্তু ওই হাঁটাটা আর কি করি, পারি না, সোজা হাঁটতে পারি না। তো আল্লাহ তাআলাই যা, সমস্ত ফয়সালা আল্লাহ। আমরা মুসলমান বাপ, আমরা ইমানদার। আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না। কোরআন শরীফে আছে, আল্লাহকে যে বাদ দেয়, আল্লাহর সাথে যে শিরিক করে, বিশ্বাস করেন, ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা 7 আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারে। যা না ফরমান, একটা লাথি মারে, একটা লাথি। মুশরিক। আল্লাহ বলেন আমারে বাদ দিলি বেঈমান, শরম থেকে যা। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন মুশরিক, আমি আল্লাহর সাথে যে শিরিক করে, আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে, অন্য কিছুর উপরে যে ভরসা করে, যে কোনো ব্যাপারে নির্ভর করে, তা আমি আল্লাহ তাআলা যেন তারে 7 আসমান থেকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার কোনো পাখি তারে ছুঁ মেরে চিল উড়াইয়া নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তারে কোনো মরুভূমিতে উড়াইয়া ফেলাই দিল। যা, এবার আর সে কোথাও তৃপ্ত হয় না, এবার আর কোথাও তৃপ্ত হয় না। মুশরিক কোনোদিন স্থির হইতে পারে না। আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন আমি যারে পথহারা করে দেই, সে আর কোথাও পথ পায় না, পথ পায় না। তোমরাই দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলেরা বসছো ভাইয়া, তুমি দেখো তোমার জিন্দিগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত। কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছো নি? কোন ধরনের গেঞ্জি গাও দিলে
তোমারে সুন্দর দেখায়, এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছো না। কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 43 বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝা নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস। আল্লাহকে যে ছেড়ে দেয়, রসুলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দিগি ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকেই আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে, ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারায় ফেলেন, আল্লাহর কসম আপনি কিছুই পান নাই। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হায় কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির। কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ। বাদশাহ, বাদশাহ। এজন্য ভাই এটা জরুরি বিষয়, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন পূর্ণ হয়, আল্লাহ আর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো। আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়াহ। বান্দা যখন জমিন থেকে বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আরশ আজিম থেকে আল্লাহও বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহও বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা,